কেউ আবার এমপি ছিল, কেউ মন্ত্রী ছিল। তাদের মধ্যে একজন নিজুম মজুমদার বলেন, জুতা মজুমদার বলেন, এই বাটপাটটা মিডিয়ায় গিয়ে কথা বলছে। আরে বাংলাদেশে এখন যা হচ্ছে এগুলো নিয়ে আমি খুব চিন্তিত। এই বাংলাদেশ আমি চাইনি। আর এই নিজুম মজুমদারের মতো কোন কুলাঙ্গারের দেশে জন্ম নেয়নি। নিজুম মজুমদার একটি ভারতের বিদ্যার তৈরি। নিজুম মজুমদারের মতো যারা আছে কখনোই অন্য দলকে তারা সহজভাবে নিতে পারে। আমি এই দেশকে খুব স্পষ্ট করে বলি, বাঙালি জাতি তাদের কাছে মাথা নত করা জাতি। বাঙালি জাতি বিশ্বের অন্যতম বীরের জাতি। কেউ যদি মনে করে থাকে চাপ প্রয়োগ করলে তার উপরে নিয়ন্ত্রণ আনবে, অহেতু তাকে যদি চাপ দিয়ে নিয়ন্ত্রণ করার চিন্তা করে তাহলে এটি সম্ভব না। এই জন্য আমি এই পার্শ্ববর্তী দেশকে বলব, আপনার ফ্যাসিবাদের পক্ষে নাকি গণতন্ত্রের পক্ষে আগে সেই সিদ্ধান্ত নেন। এই দেশের মানুষ কখনো ফ্যাসিবাদকে গ্রহণ করবে না, কারণ তারা ইতিমধ্যে ফ্যাসিবাদের শিকন্ডি শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত। তারা গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য এক সাগর রক্ত দিয়েছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধ করে বিজয় লাভ করেছে। এই জাতির নেতা শহীদ রহমান, এই জাতির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই জাতির আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান। এই কথাটি যদি পার্শ্ববর্তী দেশ মাথার মধ্যে রাখে তাহলে জীবনটা হলে খুব সহজ, আর না হলে পরে যতই খোঁচাখুচি করেন শত্রুতা বাড়বে, বিভেদ বাড়বে, দূরত্ব বাড়বে। এটি ওই দেশের জন্য ভালো না, বাংলাদেশের জন্য ভালো, এটা আমি মনে করি। তবে আমি মনে করি এই কঠিন সময়ে জাতীয় ঐক্যের প্রয়োজন। এই কঠিন সময়ে শত্রুকে যদি আমাদের মোকাবেলা করতে হয়, গণতন্ত্র বিনাশী শক্তির যদি আমাদের মোকাবেলা করতে হয়, তাহলে আমাদেরকে যে কোনোভাবে, যে কোনো শর্তে আমাদের দৃঢ়ভাবে জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। এবং এই জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, আমরা যেমন গণতন্ত্র পেয়েছি, ঠিক তেমনি স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে। ছোটখাটো বিভিন্ন ঘটনা ঘটতে পারে, ওই ঘটনার মধ্যে দিয়ে যদি ষড়যন্ত্রকারীরা মনে করে সরকার উৎখাত করে শেখ হাসিনাকে আবার পুনঃ প্রতিষ্ঠা করবে, তাহলে এটা তারা বুকার সাথে বাস করছে। এই দেশের মানুষ যাকে প্রত্যাখ্যান করে তাকে আর কখনো গ্রহণ করে না, এটা শেখ হাসিনা বুঝতে পারে না। সেজন্য বন্ধুরা, আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে গণতন্ত্র ফিরিয়ে এনেছি সেই গণতন্ত্রকে আমরা রক্ষা করি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।